এখানে যে লোগো মোকআপগুলো দেখতে পাচ্ছেন, এখানে সাহারা সোলের একটা লোগোর কাজ করা হয়েছে, যেটা বেসিক্যালি মরুভূমি মানে সাহারার একটা ব্র্যান্ড, ওটা ফেব্রিক ব্র্যান্ড ছিল। তো তাদের জন্য এই ডিজাইনটা আমি তৈরি করছি। তো এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফেব্রিক ব্র্যান্ডের জন্য বানানো হয়েছিল, যেটার নাম হচ্ছে সাহারা সোল। এটা যেহেতু এই মরুভূমি বা ওই দেশের কাপড়ের ব্র্যান্ডকে প্রমোট করে, সেহেতু তার নাম যেহেতু সাহারা সোল, মানে সাহারা মানে হচ্ছে আমরা জানি মরুভূমি। তো এই লোগোটা মরুভূমির ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দেন এখানে মরুভূমির কিছু জিনিস তুমি দেখতে পারবে, যেমন বৈশিষ্ট্য ফুটে ওঠানোর জন্য আমরা এখানে বালির পাহাড়ের মতো তৈরি করেছি। দেন ওখানে সূর্যের মতো একটা ডিজাইন দিয়েছি, প্লাস এই খেজুর গাছের মতো একটা ডিজাইন ইউজ করেছি, প্লাস এখানে আমরা এই একটা ফন্ট ইউজ করেছি। হ্যাঁ, আচ্ছা, এই ডিজাইনটাকে আমরা এখন হাতে কলমে করব। ফার্স্ট থেকেই আমরা এখন বানাবো। এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে কালার প্লেট, এটা হচ্ছে কালার প্লেট। ওকে, আমরা এখন ডিজাইনটা তৈরি করি। তো ফার্স্টে আমাদের একটা সার্কেল নিতে হবে, দেন শিফট অল্টার চেপে ধরে সার্কেলটাকে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে শিফট অল্টার চেপে ধরেই যাতে নিই, না হয় এটা এরকম হয়ে যাবে। ওকে, মানে চারটার সার্কেলের পরিমাপটা ঠিকমতো আসবে না যদি শিফট আর অল্টার চেপে না ধরা হয়। ওকে, তো এই সার্কেলটাকে নেওয়ার পর আমরা এটাকে কপি করব, দেন কপি ইন প্লেস। ওকে, এখন এটাকে আমরা ছোট করব। পারফেক্ট। দেন এখন আমরা এখানে কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, কালার পরে দিব। দেন আমরা আগে আমাদের ঢেউয়ের মতো বা ওই জিনিসটা তৈরি করে ফেলি, যে ওয়েভটা লাগবে ওইটা তৈরি করে ফেলি। আমরা এখানে পেন টুল ইউজ করব। দেন ফার্স্ট এখানে একটা ক্লিক, দেন হ্যান্ডেল বলটাকে অ্যাঙ্কর পয়েন্ট রেখে এখানে আবার আরেকটা, দেন আরেকটা। ওকে, পারফেক্ট। ওকে, এখন আমরা আরেকটা নিব, কারণ আমাদের নিচে আরেকটার প্রয়োজন হবে। দেন এইভাবে একটা ফার্স্ট, দেন এই আরেকটা। ওকে, পারফেক্ট। এখন আমরা এগুলোকে এখানে আনবো, প্লাস এটাকে একটু ডাবল করে নিই। অল্টার চেপে ধরে এটাকে ডাবল করে ফেলতে পারবেন, প্লাস আর একটু পারফেক্ট নিই। ওকে, এখন এটাকে আমরা মেইন ডিজাইনের উপর রাখবো। দেন তার সাইজটা একটু বড় করা দরকার। পারফেক্ট। দেন এটাকে আরেকটু উপরে উঠে। ওকে, অ্যাবসলিউটলি রাইট। এখন এই ডিজাইনটাকেও সেম ডাবল করে নিতে হবে ফার্স্ট অল্টার চেপে, দেন এটার সাইজটা একটু বাড়াই নিব। এখন এটাকে ধরে এনে এইখানে রেখে দেব। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, এটা সাইজ বড় না করে, এটা বড় না করে একটা স্ট্রোকে রেখে দিতে পারি, তাহলে জিনিসটা সহজ হবে। এটাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। এটা একটু ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। পারফেক্ট।
অ্যান্ড আমরা এটাকে একটা অ্যাডজাস্ট করি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো শেপ যখন আমরা ছোট বড় করতে যাব, যদি আমাদের পারফেক্ট মেজারমেন্ট লাগে, উভয়ে মানে চারদিকে সমান মান থাকতে হবে। এই টাইপসের যখন কাজ করতে যাব বা এই টাইপসের শেপ যখন সাইজ বড় বা ছোটো করব, আমাদের খেয়াল রাখা উচিত কিবোর্ডের শিফট আর অল্টার বটনটা যাতে চেপে ধরি, তা না হলে ডিজাইনটা একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, দেন আমরা এটাকে একটু পরিবর্তন করার ট্রাই করি, লাইক দিস ওয়ান কেটে দিব। আচ্ছা, এগুলো হয়নি, এটাকেও কেটে দিই, এইখানে ডিজাইনটা করি লাইক দিস ওয়ান, write one and then write this one. Perfect. Enter. And আমরা আমরা আবার আরেকটা ডিজাইন নেব, আরেকটা প্রয়োজন হবে আমাদের। write this and write this and write this. ওকে, অ্যান্ড এন্টার চাপ দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এখন আমরা এখানে একটু রুট টাইপ দেখতে পাচ্ছি, তো এইখানে কি করতে হবে, এটাকে চেপে ধরে ফার্স্টে এভাবে অনলি এটাকে সিলেক্ট করতে হবে, দেন এটাকে চেপে ধরে একটু রাউন্ড করে দিতে হবে, দেন ক্লিয়ার। দেন এখানে একটা আছে, এটাকেও একটু চেপে ক্লিক করে রাউন্ড করে দিতে হবে, তাহলে ডিজাইনের আউটপুটটা ভালো আসবে। ওকে, এটাকে একটু বড় করে নিলাম। ওকে, দেন এবার আমরা আমাদের এগুলোর কালার দিয়ে দেব। দেন এটার কালার হবে, ফার্স্টে আমরা এইটার কালার দিয়ে দিই। আমাদের বড় সার্কেল যেটা আছে সেটার কালার হবে, কালার কি ছিল, অরেঞ্জ কালার। দেন এটাতে হবে ইয়েলোইশ কালার, দেন এগুলো ব্ল্যাক থাকবে। ওকে, এখন আমাদের একটা কাজ করতে হবে, আমরা এগুলোকে গ্রুপ করে নিব, এটাকে একটু নিচে নামাইতে হবে, এটাকে একটু উপরে উঠাই। পারফেক্ট। এখন আমরা এইটাকে ডিজাইনটাকে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে নেব। ওকে, দেন এটাও পারফেক্ট। ওকে, এখন আমাদের এগুলোকে ফেলে দিতে হবে। ওকে, দেন এখানে আমরা কালার দিব ব্ল্যাক, এখানেও কালার দিব আমরা ব্ল্যাক। ওকে, পারফেক্ট। এটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে দিব। দেন এখন আমাদের কাজ শুধু এখানে আমরা কি করতে পারি, যে কোনো একটা শেপকে বের করতে হবে, দেন এইটা। ওকে, এখান থেকে আমরা এইটাকে কেটে দেব,
তাহলে আমরা আমাদের আগের শেপটাকে পেয়ে যাব। এখানেও সেম কাজ, আমাদের আগের শেপটাকে নিয়ে আসতে হবে। ওকে, এগুলোকে স্টক কালারে নিয়ে আসতে হবে। দেন রাইট দিস অন। এখন এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। দেন হোয়াইট। ওকে, হ্যাঁ এটা স্টক কালার আমরা হোয়াইট করে দেব। দেন এগুলোর সাইজটা একটু বড় করতে হবে। এটা রাখা যায় পারফেক্ট। দেন আরেকটাকে ধরে আইড্রপার দিলে সেম হয়ে যাবে। ওকে, এখন এটাকে আমরা আগের জায়গায় বসিয়ে দেব। এটাকে অ্যারেঞ্জ করে ট্রান্সফর্ম ব্রিং ফরওয়ার্ড, সরি, সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটাও সেন্ড টু ব্যাকওয়ার্ড। দেন আমরা আমাদের স্টক থেকে নিব। দেন এটার সাইজ একটু বাড়াইতে হবে। ওকে, পারফেক্ট। এটাকে একটু বড় করে নিতে হবে। ওকে ওকে, এখন আমাদের একটা পিএনজি লাগবে, ওপেন। এই পিএনজিটা আমাদের প্রয়োজন হবে। অ্যান্ড এটাকে আমরা কি করতে পারি, হিমালয়ান ট্রেক অ্যান্ড এক্সট্রাক্ট করে ফার্স্ট আনগ্রুপ করব। দেন অনলি ইমেজটাকে ধরে আমাদের মেইন যেখানটা নিয়ে আসবো, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেব। সরি, শিফট চেপ ধরতে হবে। এখানে আমরা একটা ভুল করে ফেলছি, আমাদের কালার হবে এইটা। ওয়েট, আমাদের কালার দিতে হবে এইটা। তাহলে এটার কালার কোডকে কপি করে নিব। দেন ওকে, এখানে আসবো, আমরা স্টকে আসবো, সরি, এটার স্টকে আসবো। দেন এই কালারটাকে পেস্ট করে দেব। ওকে, এবার আমরা আমাদের ঝামেলা করতেছে একটু বেশি। রাইট, কন্ট্রোল টু, এটাকে আটকাই ফেলি। হ্যাঁ, এবার ধরতে পারবো। দেন এটাকে আমাদের আগের কালার কোড অনুযায়ী পেস্ট করে নিলাম। ওকে, পারফেক্ট। এবার আমরা এই গাছটাকে এখানে নিয়ে আসবো। দেন এটাকে একটু ছোট করে নিতে হবে। ওকে, লাইক দিস। না, একটু বেশি ছোট হয়ে গেল। ওকে, আর আমাদের জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই সার্কেলটার বাইরে না যাই। এখানে যে লোগো দেখতে পাচ্ছ, এখানে ওরা কিন্তু সার্কেলের বাইরে গেছে, আমাদেরটা কিন্তু সার্কেলের বাইরে যাই নাই। তো আমরা চাইলে সার্কেলের বাইরেও নিতে পারবো, লাইক দিস। ওকে, দেন আমাদের ছবিটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। এটাকে আমরা একটু বড় করে নিলাম। ওকে, পারফেক্ট। এবার আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকড ফাইলগুলো সবগুলোকে আনলকড করে নিব।
দেন এটাকে একটু বেশি বড় রেখে দিছি, এটাকে একটু ছোট করে ফেলি আমরা। ওকে, হ্যাঁ এটাকে আরেকটু সাইডে নিয়ে আসি। ওকে, আমাদের লোগো অলমোস্ট রেডি। এখন আমরা আমাদের টেক্সটটা লিখে নেব। টেক্সট লেখার পূর্বে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের একটা শেপ নিতে হবে। একটা রেক্ট্যাঙ্গেল নিব, দেন ওইটাকে এই কালার করে দেব, অ্যান্ড এটাকে আমরা অ্যারেঞ্জ করে একদম ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো, অ্যান্ড এটাকে Ctrl+2 দিয়ে লকড করে ফেলবো, যেহেতু এইটার আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, এইটাকে একটু বড় করে দিই। যাতে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। দেন এটাকে একটু বড় করে নিই। ওকে, পারফেক্ট। এখন আমরা টেক্সট লিখব। টেক্সটে কি ছিল আমাদের? সাহারা সল। ওকে, তো আমরা ফার্স্টে সাহারা লিখব, সবগুলো বড় হাতের, SAHARA, সাহারা। ওকে, দেন আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব, অ্যান্ড এটাতে লিখব সল, SOUL। পারফেক্ট। দেন দুইটাকেই বড় করে নিব। ফার্স্টে এটাকে আরেকটু বড় করতে হবে, এটা বেশি বড় হয়ে গেছে। পারফেক্ট। দেন এটার স্টক বাড়িয়ে দিতে হবে। স্টকটাকে একটু বার করে বাড়াই দিলাম। অলমোস্ট রেডি, অ্যান্ড এটাকে নিয়ে আসবো। দেন এটাকে আমরা একটু ছোট করব, দেন এখানে রেখে দেব। আর এখানে আমরা ওইটার আইড্রপার দিয়ে সেম করে নেব। দেন এটা যেহেতু একটু ছোট, তাই ওটাতে আগেরটা থেকে একটু করে ছোট করে নেব, যেহেতু আমাদের মেইন ডিজাইনেই ছোট আছে। আর এটাকে গ্রামার থেকে মিডল গ্রামার করে নেব। রাইট, এখান থেকে এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে, দেন মিডল লাইন। ওকে, আমাদের ডিজাইন অলমোস্ট রেডি। ওকে, ডান। আমাদের টেক্সটগুলোকে একটু বড় করতে হবে। এখন আমরা আমাদের মেইন ডিজাইনটাকে ছোট করে নিই। আর হ্যাঁ, খেয়াল রাখিয়েন Ctrl+Alt প্রেস করে যাতে ধরা হয়। Shift+Alt। ওকে, আমাদের ডিজাইন অলমোস্ট ডান। একটু কাছে নিয়ে আসতে হবে, আর এটাকে গ্রুপ করে দেব আমরা, গ্রুপ। ডান। দেন এটাকে অ্যালাইন করে নিব, মিডল লাইন। ডান। ওকে, পারফেক্ট। আমাদের লোগো রেডি। ওকে, পারফেক্ট। তো এইভাবে চাইলেই আপনারা আপনাদের লোগো ডিজাইন করে নিতে পারবেন, আর এটা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা আমার লোগোটা কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন।
ওকে, গুড বাই।